আমরা এই যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি করলাম। পার হেড পার ডে 200 টাকা করে এন্ট্রি ফি, আর গাড়ি প্রতি 480 টাকা। জাস্ট কালীপকরিতে এসে পৌঁছালাম। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আছি টংলু পিকে। আমরা টংলুর যে ট্রেকার্স হাটে কালকে রাত্রে ছিলাম, এখন সকাল 8টা বাজে। আমরা টংলু থেকে রওনা দেব টুমলিং হয়ে সান্দাকফুর দিকে। এই যে সামনে যেগুলো দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে টুমলিংয়ের হোমস্টে, শিখর লজ, আরও অন্যান্য যেগুলো নতুন হয়েছে, আর একটা মন্দিরও আছে। এর আগের বার যখন আমি 3-4 বছর আগে এসেছিলাম তখন এই শিখর লজে ছিলাম। আর এই যে পাহাড়ের ধার দিয়ে রাস্তা চলে যাচ্ছে মন্দিরের পাশ দিয়ে, ওটা দিয়ে গিয়ে গহিবাস হয়ে সান্দাকফু যেতে হবে। তো আজকে আমরা গাড়িতে এই রাস্তা দিয়েই যাব, টুমলিং হয়েই যাব। আমরা এখন টুমলিংয়ের উপর দিয়ে যাচ্ছি। এই যে সামনে যে লজটা দেখা যাচ্ছে বাঁদিকে, শিখর লজ। আমরা এই যে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট, এখান থেকে এন্ট্রি করলাম। চেকপোস্ট, টুমলিং চেকপোস্ট। এখন পার হেড পার ডে 200 টাকা করে এন্ট্রি ফি, আর গাড়ি প্রতি 480 টাকা। কিন্তু এদের কাছে খুচরো না থাকায় 500 টাকা করে নিয়ে নেয়। তো আমাদের 3টে গাড়ি আছে, আর আমরা 12 জন 3টে গাড়িতে করে যাচ্ছি। 3টে গাড়ির জন্য 3×5=1500 টাকা, আর 12 জনের পার হেড 200 টাকা করে চার্জ নিল, এন্ট্রি ফি নিল। এই টুমলিং থেকে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের এন্ট্রি পয়েন্ট থেকে আমরা এন্ট্রি করলাম। নেক্সট আমাদের স্টপেজ গৈরিবাস। এখান থেকে খুব অল্পই দূরত্ব, 6-7 কিলোমিটার। আমরা এখন সিঙ্গালীলা ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এন্ট্রি পয়েন্ট পার করে গৈরিবাসের দিকে এগিয়ে যাচ্ছি। আসার পথে প্রচুর রোডোডেনড্রন ফুল দেখতে পেলাম, এখনো সামনে দেখতে পাবো। গৈরিবাস পর্যন্ত রাস্তা এমনই, তারপর থেকেই বোল্ডার করা রাস্তা, নাচতে নাচতে যেতে হবে। बन गया कालापोखी तक? वाह, बहुत अच्छा। ये लो रोडोडेंड्रन सफेद। আমরা এখন গৈরিবাসে এসে পৌঁছেছি। এই গৈরিবাসে সবাই একটু টি ব্রেক করে নিয়ে একটু চাঙ্গা হলো। এখানে সুন্দর কফি পাওয়া যায়। ডান দিকটা আর্মি ব্যারাক, এসএসবির ফটো তোলা মানা। আর এই যে সামনে দেখা যাচ্ছে সান্দাকফু যাওয়ার রাস্তা। আমরা এই রাস্তার দিয়েই সান্দাকফুর পথে রওনা হব। এরপরে 7 কিলোমিটার গেলে হচ্ছে কালীপকরি।
আর যেসব বন্ধুরা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত নাচানাচি করলে কি আর কারোর মুখ দর্শন করা যায়? যা অবস্থা! জাস্ট কালীপোখরিতে এসে পৌঁছালাম। এটা একটা লেক, এদের ভাষায়, নেপালি ভাষায় বলা হয় পোখরি। তো এই জলটা হচ্ছে, জলের রংটা বেশ কালো, সেই জন্যে এর নাম হচ্ছে কালীপোখরি। তবে এর পেছনে অনেকগুলো রিলিজিয়াস ব্যাপার আছে এই লেকটার পেছনে। এটাকে স্থানীয় লোকেরা খুব মান্যগণ্য করে, বিশেষ করে বুদ্ধিস্টরা। এই জন্যতে এই পুকুরটাকে পুজো করে এবং এর এই যে সব প্রার্থনা পতাকা লাগানো আছে চারিদিকে উঠছে। সামনে ওই দূরে দেখা যাচ্ছে বেশ কিছু মানত করে সব পাথর সাজানো আছে একদম ওই প্রান্তে। আমরা ওই যে উপরের ওই পাহাড়ের ওখান থেকে, ওই যে গাড়ি আসছে ওখান থেকে এলাম গৈরিবাস হয়ে। গৈরিবাস থেকে এই জায়গাটার দূরত্ব হচ্ছে 7 কিলোমিটার। আর এই যে বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে ট্রেক করে আসার। আমি এর আগের বার যখন এসেছিলাম ওখান থেকে ট্রেক করে এসেছিলাম ওই রাস্তাটা দিয়ে, নিচের রাস্তাটা দিয়ে। আর এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এবারে আর ট্রেক করার সাহস নিইনি, গাড়িতে করেই এসেছি। আমার সব সঙ্গী সাথীরা এখন ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। আর এই উপরে হচ্ছে এখানকার বেশ কয়েকটি হোমস্টে আছে সামনে। এখান থেকে জাস্ট 50 মিটার এখানে পান্ডিম লজ, যেটাতে আমি আগে ছিলাম। এই যে সান্দাকপুর থেকে ফিরছে এই গাড়িগুলো, আর আমরা সান্দাকপুরে যাব। সবাই এখন বিভিন্নভাবে পোজ দিচ্ছে ছবি তোলার জন্য। আমরা চলে এলাম সান্দাকফু। এখানে আমাদের GTA টেকার শার্ট আগে থেকেই বুক করা ছিল। এখানে এক একটা ঘরে 6টা করে বেড ছিল। যেহেতু আমরা 12 জন ছিলাম, সেই জন্য আমাদের 2টো রুম নিতে হয়েছিল। দুপুরে খাওয়ার পরে আমরা একটু হাঁটতে বেরোলাম। যদিও বেশি সময় আমরা হাঁটতে পারিনি, হঠাৎই চারিদিকে মেঘে ঢেকে গেল।
চা পান করে আমরা যে যার ঘরে চলে গেলাম। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর টাইম।